এর আগেও বেশ কয়েকবার এমন মনে হয়েছে যে এই বুঝি ইরান যুদ্ধ থেমে গেল, কিন্তু দেখা গেল যে না, আবারও আক্রমণ শুরু হয়ে গেছে দুই পক্ষের মধ্যে। চুক্তির করার খুব কাছাকাছি অবস্থায় গিয়েও দুই পক্ষ দুদিকে সরে গেছে। ফলে এখন যখন আমরা জানতে পারলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন রবিবারের মধ্যে জেনেভাতে তারা দুই পক্ষ একটা চুক্তিতে উপনীত হবে, তখন একটা খটকা লাগে মনের ভেতরে যে সত্যি সত্যি কি যুক্তরাষ্ট্র এবং ইরান একটা চুক্তি করতে পারবে, বিশেষ করে রবিবারের মধ্যে? আপনাদের কি মনে হয়? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। কি মনে হচ্ছে যে রবিবারের মধ্যে কি সত্যি সত্যি একটা দুই পক্ষের ভেতরে চুক্তি হয়ে যেতে পারে? কেন এরকমটা বলছি কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি মনে করেন ইরান যুদ্ধ শেষ হয়েছে এবং তিনি ইরানে আক্রমণ করা বন্ধ করেছেন আবারও পাকিস্তানের পরামর্শে। পাকিস্তানকে এই জন্য তিনি ক্রেডিট দিয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রেডিট পেয়ে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান অনেক সুসংহত হয়েছে। আরো একটু পালক পাকিস্তানের মুকুটের মধ্যে যুক্ত হলো ইরান যুদ্ধের প্রশ্নে। কিন্তু এই যে মীমাংসার কথাটি বলা হচ্ছে, এটি একতরফা বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। ইসরায়েল কিন্তু কিছু বলছে না, কিংবা ধরুন ইরান কি বলছে সেটি এবার বলি আপনাদেরকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে যেসব খবরগুলো ছাপা হয়, এই যেমন ধরুন যুক্তরাষ্ট্র ইরানকে যে অবরোধ করে রেখেছে সেই অবরোধ সরিয়ে নেবে, ইরানের যেই নিষেধাজ্ঞা তুলে নেবে, আটক টাকাগুলো ফেরত দেবে, এসব শর্তগুলোতে যুক্তরাষ্ট্র একমত হয়েছে, এরকম খবর মাঝে মধ্যে ইরানের গণমাধ্যমে আসে। এই ধরনের খবর যখন আসে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে না, এই বিষয়গুলো গুজব, এগুলো ঠিক না। আবার এখন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রবিবারেই জেনেভাতে একটা চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে, তখন ইরানের যে স্পিকার, যিনি আলাপ আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, বাগের কালিবাফ, তিনি বলছেন যে না, চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, চুক্তির বিষয়ে এখনো কোনো কথা বলা হয়নি। ফলে দেখা যাচ্ছে যে একটা চুক্তি যে হবেই এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দুই পক্ষের এক পক্ষ বলে হ্যাঁ হবে, আরেক পক্ষ বলে না। এক পক্ষ বলে যে এই চুক্তিগুলো, এই বিষয়গুলো, এই মীমাংসাগুলো, ঐক্যমত্যগুলো হয়েছে, অপর পক্ষ বলে না, গুজব। ফলে এক্সাক্ট কি হচ্ছে দুই পক্ষের ভিতরে মীমাংসার জন্য, কোথায় বাধা, সে বিষয়টি পরিষ্কার না। কিন্তু এটা পরিষ্কার যে পারমাণবিক কর্মসূচি বিষয়ে, কিংবা ধরুন ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে, ইরানের $120 বিলিয়ন বিভিন্ন জায়গায় যে আটকে রয়েছে সে বিষয়ে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেসব বিষয়ে বড় ধরনের মতপার্থক্য দুই পক্ষের ভিতরে এখনো রয়েছে। আবার দুই পক্ষের যুদ্ধ করার মনোভাবও রয়েছে। এই যে যুক্তরাষ্ট্র নতুন একটা টার্ম আবিষ্কার করেছে যে আত্মরক্ষামূলক আক্রমণ। আবার এই আত্মরক্ষামূলক আক্রমণের নামে যখন ইরানের কোথাও আক্রমণ করে বসে যুক্তরাষ্ট্র, তখন ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে কুয়েত এবং আবুধাবিতে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেখানে আক্রমণ করে বসে এবং আবার যুদ্ধ শুরু হয়ে যায়। এর মধ্যে সৌদি আরব কখনো মীমাংসা করার জন্য পাকিস্তানের পক্ষ হয়ে বা পাকিস্তানকে সঙ্গে নিয়ে একটা মীমাংসার চেষ্টা করে, কখনো যুক্তরাষ্ট্রের পক্ষে থাকে। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো কখনো চুপ থাকে, কখনো যুক্তরাষ্ট্রের পক্ষে থাকে। কিন্তু ইরান যখন আক্রমণ শুরু করে তখন যেখানেই মার্কিন ঘাঁটি থাকে সেখানেই আক্রমণ শুরু করে। ফলে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রবিবারের মধ্যে জেনেভাতে একটা চুক্তি হয়ে যেতে পারে, কিন্তু সত্যি সত্যি চুক্তিটা হবে কিনা এ নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদের আপডেট জানার জন্য চ্যানেলটির পাশেই থাকবেন। লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।